अल्लाहु अकबर वलिल्लाहिल हम्दु बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनस सिरातल मुस्तकीम सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम وقال تعالى لشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا রাস্তাঘাটে প্যান্ডেলের সামনে অনেক ভাইদেরকে দেখতেছি দোকানপাটে বসা। ভাই, দোকানপাট আব্দুল্লাহপুরে প্রতিদিন থাকবে, মাহফিল থাকবে না। যদি আল্লাহর প্রতি আপনাদের মহব্বত থাকে, রাসূলুল্লাহর প্রতি যদি ভালোবাসা থাকে, একটি ভাইও প্যান্ডেলের আশেপাশে ঘোরাফেরা করবেন না, প্যান্ডেলের ভিতরে চলে আসুন। সকলে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا مولانا أكبادنا مجروحة من سيف حجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا একটু জিকির করেন আল্লাহ 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 সবাই আল্লাহ 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 তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম আল্লাহ 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 ওই নাম জপলে বুঝতে পারি ওই নাম
জপলে বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ মোহাম্মদের নাম তাওহীদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম আল্লাহ 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 ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে পথে ওই নামেরই বেলায় চড়ে ভাসি নূরের স্রোতে স্রোতে ওই নামের বাতি জেলে দেখি নামের বাতি জেলে দেখি আরশে মোকাম মুর্শিদ মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম তাওহীদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম আল্লাহ 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 ওই নামের দামন ধরে আছি আমার কিসের ভয় আমার কিসের ভয় যার নামের গুণে পাবো আমি খোদার পরিচয় পাবো খোদার পরিচয় আল্লাহ আল্লাহ ওই নামের দামন ধরে আছি আমার কিসের ভয় আমার কিসের ভয় যার নামের গুণে পাবো আমি খোদার পরিচয় পাবো খোদার পরিচয় যার কদম মোবারক যাই আমার বেহেশতি তঞ্জাম মুর্শিদ মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম তাওহীদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম ওই নাম জপলে বুঝতে পারি ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম তাওহীদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী অষ্টগ্রাম ঐতিহাসিক আউলাদিয়া দরবার শরীফের ভক্তবৃন্দ ও আব্দুল্লাহপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ হাজী কুদ্দুস মিয়া সাহেব এবং সহসভাপতি জনাব মতিন আনোয়ার সাহেব বারাকাল্লাহু তাআলা ফি উমরিহিমা, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে শুভ আগমন করেছেন যিনি এদেশের হাজার হাজার ভক্তগণের নয়নের মণি, বিশিষ্ট আলেম দ্বীন, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত আলহাজ সৈয়দ জহিরুল ইসলাম জিএল সাহেব কিবলা মুদাজিল্লুহুল আনি বারাকাল্লাহু তাআলা ফি উমরিহি ওয়া খিদমাতিহি, বলি আমিন। আমার পরে যিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান বক্তা, কোকিল কণ্ঠের অধিকারী, প্রিয় বন্ধুবর হযরত মাওলানা নজরুল ইসলাম জৌহরী সাহেব, এবং আমার পূর্বে যিনি আলোচনা করেছিলেন আপনাদের এলাকার সম্মানিত ইমাম সাহেব, উনি আলোচনাটা করতে পারে নাই, আমি দুঃখিত। এই জন্য উনি আমার পরে আবার ইনশাআল্লাহ কথা বলবেন, যেহেতু ওনার হক। আমার একটু সমস্যা আছে,
আমি আবার চলে যেতে হয় আমাকে হবিগঞ্জে। এজন্য আমি শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ, এটা হুজুরে জানে, সবার কাছে খুলে বলা যায় না। আমি আসলে আপনাদের দোয়া নিতে এসেছি। আজকের এই মাহফিলে আমার চেয়ে জ্ঞানী বেশি গুণী বেশি সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার সাথে এসেছেন সফর সঙ্গী হিসাবে আপনাদেরই এলাকার ঐতিহ্যবাহী বালুচর দরবার শরীফের পীর সাহেব কিবলা হুজুরের ছোট সাহেবজাদা শাহজাদা আফজাল হোসেন সাহেব সহ দিগারুল উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, স্নেহের ছোটরা, পর্দানশীল আমার মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আমি আমার আলোচনার শুরুতে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ, সবটুকুর শুকরিয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আযীমুশ শান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার সুযোগটুকু ভিক্ষা দান করেছেন। সকলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাসূলুর রাব্বিল আলামিন, জাদ্দুল হাসানি ওয়াল হুসাইন, হুজুর কুল নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী নূরানি কদম মোবারকের কাছে। প্রিয় সুধী, আমি ওয়াজ করার আগে আপনাদেরকে একটি জিনিস দেখে আপনাদের জানা আসেনি, আল্লাহ রাসূলের হাদিস, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোন জায়গা? আমি কিন্তু বলি নাই, আপনারা বলতেছেন। আর উত্তম জায়গা মসজিদ। মাশাআল্লাহ, এটা কি উত্তম না? এই জায়গাটা উত্তম না? দেখি কার এটা ইমানি পরীক্ষা। পাশে বাজার, এখানে মাহফিল। ইমান যার যত মজবুত সে মাহফিলেই বসবে, ঠিক না বলে? এটি ইমানের সাথে সম্পৃক্ত। প্রিয় সুধী ভাইয়েরা, আমার ভূমিকা দেওয়ার সময় নাই। আমি কি সভাপতি মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু লিল মুফতিসের পক্ষ থেকে হযরতকে মোবারকবাদ। প্রিয় সুধী, আপনারা জানেন আমি আপনাদের খেদমতে ছোট্ট একটি আয়াতে কারিমা সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরা ফাতিহা। কি সূরা তেলাওয়াত করছি শুনছেন না? আমি যে তেলাওয়াত ফুল তেলাওয়াত করি নাই, যতটুকু নিয়ে কথা বলবো ততটুকু নিয়ে। সূরাটির নাম কি? আওয়াজ করে বলেন, নাম জানা আছে? ফাতিহা মুখস্থ নাই সবার? বলেন না, হয়তো কারো ভুল কারো শুদ্ধ হয়, মুখস্থ আছে না নাই? সূরা ফাতিহা মুখস্থ নাই, আমার মনে হয় এমন কোন মুসলমান নাই। আর যার মুখস্থ নাই আমি বলবো তারে মুসলমান বলার দরকারও নাই। কে বলেন? আমি কি ভুল বলছি? কারণ সূরা ফাতিহা এটা এমন একটি সূরা আমাদের সকলের কমন, ঠিক কি না? বাবারা এদিকে কি রে, আবার কি করে? বাবা তোরা দূরে যা, মাহফিলে থাকলে তোমরা ভালো, না থাকলে আরো ভালো। সূরাটির কি নাম? ফাতিহা। এই সূরা এমন একটি সূরা যেই সূরা ছাড়া নামাজ পড়া যায়। আপনি যদি বলেন আমি নামাজ পড়ব কিন্তু ইয়াসিন পড়ব না, আরো বাকি 113টা সূরা আছে, নামাজ আদায় করতে পারবেন। কেউ যদি বলে আমি এশার নামাজ পড়ব, সূরা রহমান পড়ব না, অন্য সূরা দিয়ে নামাজ আদায় করতে পারবেন। কেউ যদি বলে আমি নামাজ পড়ব, সূরা মুলক পড়ব না, সূরা ওয়াকিয়া পড়ব না, অন্য সূরা দিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন। কিন্তু কেউ যদি বলে আমি 2টা রাকাত নামাজ আদায় করব, সূরা ফাতিহা পড়ব না, যত লম্বা রুকু সিজদা করতে পারেন আপনার একটা সিজদা ও একটা রুকু কবুল হবে না, একটা রাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। কেন না আমার নবী বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নাফাত সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই আরে বান্দা তো আরে বান্দা মাহফিলে বেয়াদবি করো। প্রিয় সুধী ভাইয়েরা আমার, কেন বলছি আমি জানেন? আমি রাগ হয়েছি কেন? আল্লাহ রাগ হয়ে যায়। কোরআন হাদিসের মজলিসে যদি কেউ দুষ্টমি করে আল্লাহ রাগ হয়ে যায়, আর আল্লাহ যদি বান্দার প্রতি রাগ হয় সর্বনাশ। এজন্য বলি গভীর মনোযোগ ভাইয়েরা আমার, বাবারা আমার,
যারা প্যান্ডেলে আসবেন না, আপনার আল্লাহর হস্তে অন্তত পক্ষে 70 রাত দূরে থাকেন, আর যদি মন চায় বসে যায়, ঠিক না? যেহেতু কোরআন হাদিসের মজলিস, আর আমি কোরআন হাদিসের কথা বলেন না লোক, আমি আতারে ফাতারে ওয়াজ করি না, জানেন আপনারা। আমি আসছি আরো 2 বছর আগে মনে হয় নতুন বাজার আসছিলাম, বা এইদিকে আরো আসা হয়েছে আমার। খুব মজার একটা আলোচনা চলছে, অল্প সময় হলেও আমি কথা আল্লাহর রহমতে আপনাদেরকে বেশি কথাই বলবো। তাহলে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? বলেন, নামাজ হয়? সূরা ফাতিহার ভিতরে আমার আল্লাহ এত মধু ঢেলে দিয়েছেন। আমাদের দেশে মাঝে মধ্যে কিছু গান ভাইরাল হয়, রিলিজ হয়, টুনির মা টুনার বাপ বাজে না, দোকানে বাজে, হাতে বাজে, পকেটে বাজে। 1 মাস বাজার পরে নতুন একটা গান আর বাজে না। কিরে ভাই, তুমি না টুনির মা বাজাইতা, টুনার বাপ বাজাইতা, এখন আর বাজাও না কেন? কয়েকদিন বাজাইছি, ভালো লাগছে, এখন আর মজা লাগে? একটা গান 10-15 দিন মজা, এরপরে আর মজা। কিন্তু আপনার বাড়ির পাশে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা প্রতিদিন মাগরিব এশা ফজর 3 ওয়াক্ত জুড়ে জুড়ে তেলাওয়াত করে শুনে, আপনারা যখন শুনেন, আজ পর্যন্ত কোনদিন আপনাদের কাহারো কানে খারাপ লাগছেনি? বলছেন নে হুজুর, প্রতিদিন সূরা ফাতিহা ভালো লাগে না শুনতে শুনতে, এবার পাল্টাইয়া পড়েন। কেউ বলছে? মুয়াজ্জিনে আযান দেয়, কোনদিন বলছেন নি 5 ওয়াক্ত আযান ভালো লাগে না, পাল্টাইয়া পড়েন? বলছেন। যত শুনি তত ভালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানে মজা দিছে কে? সূরা ফাতিহার ভিতরে মজা দিছে কে? এবার আসুন ফাতিহা নিয়ে কথা বলি, অনেক মজার সূরা। সূরা ফাতিহা, এটার একটি রুকু আছে, 60টি আয়াত আছে, 29টি হরফ, 29টি শব্দ আছে, 139টি হরফ আছে। আপনারা জানেন কোরআন শরীফের যত সূরা, কোরআন শরীফের সূরা হলো 2 প্রকার। এক প্রকার হলো মাক্কি সূরা, আর এক প্রকার হলো মাদানী সূরা। মাক্কি সূরা কোনগুলো? যেগুলো আমার নবীর উপর মক্কা শরীফে নাযিল হয়েছে সেগুলো মাক্কি সূরা, আর যেগুলো হিজরতের পরে আমার নবীজি মদিনা শরীফের মধ্যে নাযিল হয়েছে সেগুলো মাদানী সূরা। এখন যেই সূরাটা মাক্কি সেটা মাদানী হতে পারে, কথা কি বুঝাইতে পারতেছি? আর যেটা মাদানী সেটা মাক্কি হতে পারে। কোরআন শরীফ যারা পড়েন দেখবেন লেখা সূরাতু মাক্কিয়া, সূরাতু মাদানী। যেই সূরাটা মাক্কি সেটা মাদানী হবে না, আর যেটা মাদানী সেটা মাক্কি হবে না। কিন্তু সূরা ফাতিহা এমন একটি সূরা যেটাকে মাক্কিও বলা যায়, মাদানীও বলা যায়। সুবহানাল্লাহ। কেমনে? বিশ্ববিখ্যাত একজন মুফাসসির, যার নাম হলো হযরতে জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে আল্লাহর প্রতিবেশী বলে ডাকা হতো। সুবহানাল্লাহ। আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, তাফসীরে কাশফ। তাফসীরে কাশফ তিনি 23 বছরে লিখছেন। কয় বছর? 23 বছরে এক কিতাব লিখছেন। লেখছে কোথায়? হেরেম শরীফের ভিতরে ঢুকে। কোথায়? হেরেম শরীফের ভিতরে ঢুকে লেখছে। 23 বছরে আমার নবীর উপরে আল্লাহ কুরআন নাজিল করছে। 23 বছরে আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাশফ, যেটা 23 বছরে হেরেম শরীফের ভিতরে লেখছে, ওই তাফসীরে কাশফের মধ্যে সূরা ফাতিহার বর্ণনা করতে যায় বলেন, সূরাতু ফাতিহাতিল কিতাবি মাক্কিয়াতুন ওয়া কিলা মাক্কিয়াতুন ওয়া মাদানিয়াতুন লিআন্নাহা নাযালাত বিমাক্কাতা মাররাতান ওয়া বিল মাদিনাতি উখরা। মনে রাখবেন পৃথিবীর মানুষ, যেই সূরাটা মাক্কি সেটা মাদানী না, আর যেটা মাদানী সেটা মাক্কি সূরা না। কিন্তু সূরা ফাতিহা এমন একটি সূরা যেটাকে মাক্কিও বলা যায়, মাদানীও বলা যায়। তার কারণ হইল আমার নবী যখন মক্কা শরীফে ছিলেন
তখন আল্লাহ সূরা ফাতিহায় আমার নবীর উপরে প্রথমবার নাজিল করেছেন। ওয়াবিল মাদিনাতি উখরা, আবার আমার নবী যখন মদিনা শরীফের মধ্যে হিজরত করেছেন, আমার আল্লাহ হুবহু সূরা ফাতিহা দ্বিতীয়বারের মতো আবার মদিনাতুল মুনাওয়ারায় নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা নাজিল কয়বার হইছে? সবাই বলেন কয়বার? দুইবার। গুরুত্ব কম বোঝানোর জন্য, গুরুত্ব কম বোঝানোর জন্য দুইবার নাজিল মানে কি গুরুত্ব কম না বেশি? এবার আসুন এই সূরা ফাতিহা নিয়ে আরো কথা বলি। সূরা ফাতিহার নাম কি খালি ফাতিহা হয়নি। আজকের মাহফিল থেকে সূরা ফাতিহার কিছু নাম বইলা যায়, এটার নাম খালি ফাতিহা না, আরো বহুত নাম আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল ইতকান ফি উলুমিল কুরআনের মধ্যে তিনি বলেন, আরে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আমার প্রিয় আলেম। তিনি কেমন আলেম ছিলেন জানেন? উনি কয় আমি 1 লাখ হাদিস আমার সনদ সহকারে মুখস্থ ছিল। সুবহানাল্লাহ বলেন। লাউ আকসারা হাদিসান লা হাফিজতু, 1 লাখ হাদিস মুখস্থ করার পরে আমি আর হাদিস পাই নাই, যদি পাইতাম তাহলে তাও মুখস্থ কইরা নিতাম। সুবহানাল্লাহ। ওই আল্লামা জারুল্লাহ জামাকশুরি, ওই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, উনার ইলমের পরিচয় দিলাম 1 লাখ হাদিস মুখস্থ। এবার আসুন উনি কত বড় আশিক রাসূল ছিলেন। উনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকযাতান বিদআ ওয়া ৭০ মাররা। আমি জালালউদ্দিন সুয়ুতী আমার জীবনে আমার রাসূলুল্লাহকে ৭০ বারের চাইতে বেশি দেখেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহরে কয়বার দেখছে? ৭০ এর বেশি। কেমনে দেখছেন? ঘুমাইয়া? কয় না না। স্বপ্নে দেখছেন? কয় না না। কেমনে দেখছেন? কয় ইয়াকযাতান, জাগিয়া জাগ্রত অবস্থায়। যতবার আমার রাসূলুল্লাহকে মায়ার সুরে ডাক দিয়েছি, আমার রাসূলুল্লাহ আমাকে দিদার দিয়েছেন। ওই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল ইতকান ফি উলুমিল কুরআনের মধ্যে বলেন সূরা ফাতিহার নাম হলো ৩৫টা। ফাতিহার নাম কয়টা ভাই? কম হয়ে গেছে কেন? কি বলেন? আজকের মাহফিল থেকে জেনে যান সূরা ফাতিহার নাম কয়টা? ৩৫টা। এখন ৩৫টার নাম আমি যদি, আমার তো এত এলেম কালাম নাই ভাই, ছোটখাটো সামান্য পরিমাণ জাররা পরিমাণ এলেমও নাই, তারপরে আমি আমার ছোট এলেমের গবেষণায় আমি দেখছি ৩৫টা নামের ব্যাখ্যা যদি আমার এলেম অনুযায়ী আমি আপনাদেরকে দেই, আমার সময় লাগবে মাত্র ৭০ ঘন্টা। কয় ঘন্টা? ৭০ ঘন্টা। বড় বড় আলেম ওলামা যারা, ওনাদের কয়দিন লাগবে আমি জানি না, আমার লাগবে ৭০ ঘন্টা। বলে হুজুর এই কি কোন? তো আমার আজকে তো এমনি সময় কম, আমি অসুস্থ, তো ধরুন ৩৫ নামের ব্যাখ্যা যদি 2 ঘন্টা ৭০ ঘন্টা, তাহলে এক এক নামের ব্যাখ্যা 2 ঘন্টা করে। তো এক নামের ব্যাখ্যাও আজকে ফুল দেওয়া সম্ভব না। ধরুন এক নামের ব্যাখ্যা যদি দিয়া যায়, আর সূরা ফাতিহার তাফসীর যদি আমার কাছ থেকে শুনতে চান, আগামী বছর আরেক নামের লাগি আনন্দ লাগবে 2 ঘন্টার লাগি, এর পরের বছর আরেক নামের লাগি 2 ঘন্টা লাগি, এমনি এমনি ওই মাহফিলে আমারে আনতে হইব ভাই 30 বছর। এটা আমার এলেম ফুটানোর জন্য না, সূরা ফাতিহা যে কত বড় এলেম, কত বড় জ্ঞানের সাগর, আল্লাহর কোরআনটা যে কি এটা বোঝানোর জন্য। এখন আসুন সামনে যাই, আসলে কি আমি ছাপা মারতেছি না অরিজিনাল? দেখেন সূরা ফাতিহা, এটার 1 নাম্বার প্রথম নাম, প্রসিদ্ধ নাম হলো আল ফাতিহা। সূরাটির নাম কি বলেন? আল ফাতিহা। আমার কলিজার ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন, বসে গেলে ভালো হয় না? আল্লাহর রাস্তে বসে যান। সম্মানিত আমার কলিজার ভাইরা, আল্লাহর রাস্তে বলি, মাহফিলে বসলে গুনাহ হয় না ভাই, বসে। লক্ষ্মী ভাইরা বসে যান। প্রতিদিন মাহফিলটা পাবেন না, প্রতিদিন মাহফিল পাওয়া যায় না। লক্ষ্মী ভাইরা বসে যান, আল্লাহর রাস্তে বসে যান। সম্মানিত সুধী ভাইরা আমার, এ বাবারা তোমরা কথা বলো না, দেখছো নি এগুলারে কইছিলাম বাইদালাম লাগি, আমি কিন্তু ফাগলা হুজুর, বইয়ে থাকো না এখানে, ঠিক আছে? এরা ভদ্র, এরা জীবনেও কথা কইতো না, এরা খুবই ভদ্র, ঠিক আছে না? তোমরা আপনাদের বালা কেডা? তুমি কেডা? আর কেডা বালা? সবাই বালা, ঠিক আছে? তাহলে কথা বলো না। প্রিয় সুধী ভাই সকল, গভীর মনোযোগ।
সূরাটির প্রথম নাম কি বলছিলাম? ফাতিহা। ফাতিহা কাকে বলে? আল্লাতী তাফতাতিহু ফাহিয়াল ফাতিহা, এটা ইসমে ফাইল এর ওয়াহিদে মুআন্নাসের সিগা। এর অর্থ হলো যে কোন বন্ধ জিনিসকে খুলনে ওয়ালি। বন্ধ তো বুঝেন, আমার দিকে মনোযোগ আছে না আপনাদের? কোন বন্ধ জিনিসকে যেটা খুলে দেয় এটার নাম ফাতিহা। যে কোন বন্ধ জিনিস খুলে দেয় তার নাম কি বলেন তো? এখন আপনাদের মনে আছে না, বাবা তোমরা এখানে বসো, ছোট মানুষ, বাবা তোরা এখানে বসো, ছোট মানুষ তোমরা, বড়রা বসবো, এখানে বসো, ছোট মানুষ বসো, বাবা এখানে বসো, বসো, সুন্দর করে বসো, আপনারা মনোযোগ না দিলে আমার ওয়াজ বুঝতেন না। আমার ওয়াজ এটা ক্লাসের মতো কঠিন। হ্যাঁ, আর আমি ওয়াজ চেষ্টা করি ভিতরে ঢুকাইয়া যাওয়ার, আর না আমাকে আনার মানে কি? হ্যাঁ, কথা যদি আপনাদেরকে আমি যদি না বলি আমি পারবো 1-1.5 ঘন্টা মোটামুটি গজল টজল গায়া খাড়াইতে পারবো, অসুবিধা নাই। আর আমি এটার বিরুদ্ধে না, আমি এটার পক্ষে, কিন্তু আমি ওয়াজে উঠলে একটু কম গাই। কারণ হচ্ছে আমাকে মানুষ 2-4 কথা জানার জন্য, বুঝার জন্য অনেক, এজন্য অষ্টগ্রামের পিসা হুজুর আমার এর জন্য খুব ভালোবাসে। কোরআন হাদিসের আলোচনা যেখানে দরকার হুজুরে আমাকে দাওয়াত করে নেয়। তো শুধু ভাইয়েরা আমার, ফাতিহা বলছিলাম কি কোন বন্ধ জিনিসকে খুলে দেয়। এখন আপনাদের কি জানার ইচ্ছে জাগে না ফাতিহা এটার নাম বন্ধ জিনিস খুলে দেয় কেন? কি কি বন্ধ জিনিসটা খুলে দেয় শুনবেন? আল্লামা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বাইহাকি শরীফের মধ্যে হাদিস এনেছেন, কাল হাসরের ময়দানে আল্লাহ যতগুলো বান্দা আছে হাসরের ময়দানে, তো মুনাফিক, কাফের, মুশরিক, মুরতাদ, মুমিন সবাই তো হাসরের ময়দানে থাকবে, থাকবে না? সব মানুষ থাকবে। সকল মানুষ থেকে বাছাই করে করে আল্লাহ কিছু ভিআইপি মানুষকে আমার আল্লাহ বাছাই করবেন, যাদেরকে কোনো হিসাব নিবে না, বিনা হিসাবে জান্নাত দিবে। কি দিবে? বিনা হিসাবে জান্নাত দিবে। এমন হাজার হাজার বান্দাদেরকে আমার আল্লাহ বাছাই করবেন। বাছাই করার পরে আমার আল্লাহ তাদেরকে বলবেন, ইযহাবু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব। এই আজকে তোমাদের হিসাব নাই, যাও রে যাও, বিনা হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। একদল বিনা হিসাবে, আরেক দল হিসাব দিয়া যাইবে, বুঝছেন? যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, ঈমানও ঠিক, আমলও ঠিক, তাদেরকে মুহসিন বলা হয়। মুহসিন বান্দাদেরকে বলবে যাও বিনা হিসাবে জান্নাতে যাও। এরা এমন খুশি হবে, আল্লাহ জান্নাতের ঘোষণা দিব হাসরের ময়দানে, এরা রুশ থাকবো নিকো। জান্নাতে যাওয়ার জন্য এমন একটা দৌড় দিব। 21 ফেব্রুয়ারি 26 মার্চ আব্দুল্লাহপুরের স্কুলে যেমন ছোট বাচ্চাদেরকে দৌড় প্রতিযোগিতা দেয়, বিভিন্ন দিবসে দৌড় প্রতিযোগিতা দেয় না, 300 মিটার 500 মিটার দৌড়, বাঁশির ফু দিলে কার আগে কে যাইতে পারে, এমন মিলে সমস্ত জান্নাতি বান্দারা যাদেরকে আমার আল্লাহ আলাদা করে বলবেন তোমরা সবাই বিনা হিসাবে জান্নাতি যাও জান্নাতের মধ্যে, এরা এমন জোরে একটা দৌড় দিব, কার আগে কে যাইতে পারে তারা প্রতিযোগিতামূলক ভাবে দৌড় দিব। বলি সুবহানাল্লাহ। দৌড়ের সাইজ কি হবে জানেননি? এক একজনের উচ্চতা হবে 60 হাত লম্বা। কয়া? এটা মিশকাত শরীফের প্রথম হাদিস, খলাকাল্লাহু আদামু আলা সূরাতিহি 60 জিরাআন। এই হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা জান্নাতি বান্দা আদম সূরতে জান্নাতে যাবে। আদম আলাইহিস সালাম কয় হাত লম্বা আছে? 60 হাত। বলেন কয় হাত? অনেকে ভুল বর্ণনা দেয়, 120 হাত, মানে 60 জিরান। জিরা আরবের জিরা, এক হাতে এক গজ, এক গজে এক হাত, 60 হাত লম্বা। 60 হাত লম্বা মানুষ যদি এগুলা এই দিক দিয়ে দৌড় দেয়, কেউ কেউ কি বইয়া থাকবে না, আমারে ভালাই দৌড় দেবেন, কব তাই দিব না আজরাইল, ঠিক কি না? আপনিও যদি জান্নাতি হতে পারেন 60 হাত লম্বা হয়ে ঢুকবেন। মারহাবা কোন? জান্নাতি বান্দারা আল্লাহর হুকুমে প্রতিযোগিতামূলক ভাবে দৌড় দিবে। দৌড় দিয়া গিয়া দেখে জান্নাতের দরজা বন্ধ। জান্নাতের দরজা কি? মেজাজ তো গরম হয়ে যাইব। কে রে?
আল্লাহ আমরারে ঘোষণা দিছি জান্নাতে যাওয়ার, আল্লাহ আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। কার এত বড় সাহস? দরজা কেন বন্ধ? কনি মারো, কনি মারো, ধাক্কা মারো, দেখো তো দরজা আসলে কি তালা মারা না আজায়া রাখছে। কনি টনি মাইরা খোলা সম্ভব না, খুব মজবুত করে লাগা। বাহির থেকে যখন চেঁচামেচি শুরু হয়ে যাবে, কার এত বড় সাহস? দরজা কেন বন্ধ করে রাখা হয়েছে? ভিতর থেকে একজন ফেরেশতা ডাক দিবে, মানহুমুল কারিউন, কে রে বাহির থেকে দরজার মধ্যে কোরআন আরো ধাক্কা ধাক্কি করো। বাহির থেকে বলা হবে, নাহনু মিন আহলিল জান্নাহ, আমরা জান্নাতের অধিকারী, আল্লাহ আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। তুমি কে? কথা পরে বলো, আগে দরজা খোলো। ভিতর থেকে কয় চাবি নাই। মেজাজ তো আরো গরম। এই তুমি বলো কি চাবি নাই মানে কি? মেজাজ কিন্তু গরম হয়ে যাইতেছে। দরজা এমনি বন্ধ পাইছি, তাড়াতাড়ি দরজা খুলো। বললাম তো চাবি নাই। মেজাজ কিন্তু গরম। গরম করে লাভ নাই, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়েছে, আল্লাহ কি তোমাদের সাথে করে কোনো চাবি দেয় নাই? কোনা আল্লাহ তো আমাদের সাথে কোনো চাবি দেয় নাই। দিছে? না দেয় নাই তো। কোনা দিছে? মেজাজ তুমি খালি খারাপ করো। বলছি তো আল্লাহ কোনো চাবি দেয় নাই। দিছে, তোমরা জানো না? তোমাদের সাথেই চাবি আছে, তোমরা জানো না? বলে কোথায় আমাদের সাথে যাবি? তখন ভেতর থেকে জান্নাতি ফেরেশতা বলবে, জান্নাতে যদি প্রবেশ করতে চাও, তোমরা যারা জান্নাতি হয়ে আসছো, তোমাদের সিনার মধ্যে কি আল্লাহর কোরআনের সূরা ফাতিহাটা মুখস্থ নাই? সুবহানাল্লাহ কইন না, গুনাহ হইতো না? সূরা ফাতিহাটা কি মুখস্থ নাই? ক্বালা নাআম, বলবে হ্যাঁ আছে। সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে দাও, জান্নাতের দরজা অটোমেটিক ভাবে খুলে যাবে। সমস্ত জান্নাতি বান্দারা সমস্বরে সূরা ফাতিহার মধ্যে টান মারবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন আমার ভাইয়েরা, 7টা গেট খুলে যাবে, জান্নাতি বান্দারা আনন্দের সাথে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এখন ওয়াজ যদি বুঝে থাকেন, বলেন তো সূরা ফাতিহা মানে বন্ধ জিনিসকে খুলনে ওয়ালি। সবাই বলেন তো ফাতিহায় কি খুলছে? কের গেট? আপনারা আব্দুল্লাহপুর স্কুলের গেট? কিসের গেট? হ্যাঁ বলেন না, কিসের গেট? ওই এই কারণে এই সূরার একটা নাম ফাতিহা। কি নাম? এইটা কিন্তু আধা ঘন্টার ওয়াজ করছি 10 মিনিটে। আমি ওয়াজ চুরি করি না। কথা কি বুঝাইতে পারছি? যদি বলে এটার নাম কেন সূরা ফাতিহা, কি বলবেন? সূরা ফাতিহা জান্নাতের গেট খুলবে। কি খুলবে? কথা শেষ হয় নাই। আল্লাহর রাস্তে বলি, এদিকে কথা বলতে দিয়ে না, আমি ওয়াজ করতে খুব সমস্যা হয় যদি, কারণ আমি ক্লাস করেন না মানুষ, এই পোলা পাইনের জ্বালা পারতেছি না। প্রিয় সুধী ভাইয়েরা আমার, এই সমস্ত কথা গভীর জ্ঞানে নীরবে শোনা লাগে, ঠিক কিনা? তো আপনারাও বুঝবেন। যারা কোরআনের হাফেজ, যারা জান্নাতে যাবে, গিয়া কইব ওয়াও মাশাআল্লাহ, এত সুন্দর, আল্লাহ তোমার জান্নাত। আল্লাহ কো জান্নাত তো এখনো দেখো নাই, মাত্র ঢুকছো। তোমাদেরকে আমি আজকে আল্লাহ একটা অফার দিতে চাই। আল্লাহ তুমি কি অফার দিতে চাও? নিজের নিতে রাজি আছি। আমার আল্লাহ বলবে, ওরে আমার বান্দারা, কালি সূরা ফাতিহা পড়া তো গেট খুলে ফেললা, এখন কি কালি সূরা ফাতিহা ওই তোমার মুখস্থ আসেনি? তোমাদের আর কোন আয়াত কি মুখস্থ নাই? কো আল্লাহ আছে তো কম বেশ। তখন আমার আল্লাহ বলবেন, যারা আজকে কোরআন শরীফের যত আয়াত তেলাওয়াত করতে পারবে, এক একটা আয়াতের তেলাওয়াতের বিনিময়ে আমি এক একটা তলা জান্নাতের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। হাফিজে কোরআনরা এই সময় পাঞ্জাবির কলারও একটা লারা দিব। হামসে মারা কোন হ্যাঁ, আজকে আমার সে বড় লোক কেডা? কথা কি বুঝাইতে পারি নাই? আমি ভাই কোরআনের
তাফসীর কম বেশ চেষ্টা করি, এত বড় আলেম না আমি শুরুতেই বলছি, কিন্তু ভাই আমি তোর হাফেজ না, আমি হাফেজ না। আমারে যদি খতমে তারাবির লাগে রমজান আনয় আমি পারবো? হাফেজের সাথে আমি কি কোরআনের মুখস্থ দিয়ে বড়াই করতে পারবো? আল্লাহ এদিন ঘোষণা দিবে যে যত আয়াত তেলাওয়াত করতে পারো এক এক আয়াত পড়বা, আমি এক এক তালা জান্নাতের মালিক বানাবো। হাফেজের চেয়ে বড় লোক আর কে হইতে পারবো? হাফেজারা করবো ছায়া রিসোর্সকে বাকারা থেকে টান না, বাকারা থেকে শুরু কর, এক একটা আয়াত পড়বে আমার আল্লাহ লিফটের মতো উঠাইতে থাকবে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ৬৬৬৬ আয়াত পড়বে, যখন শেষ করবে আমার আল্লাহ ৬৬৬৬ তালা নামক এক একটা বিল্ডিং এর মালিক আমার আল্লাহ বানায়া দিবে। আমার দেশের নে হাফেজে কোরআনের দাম নাই রে ভাই। এমন কেন বললাম কথাটা দেখেন, আজকে বাংলাদেশে ক্রিকেটারদের বাড়ি গাড়ি আছে না নাই? বলেন না, আছে না নাই? মাসের মাস বেতন পাইতেছে, লাখ লাখ টাকা, বাড়ি আছে গাড়ি আছে। সাকিব আল হাসান বলেন, অমুক হাসান তমুক হাসান বলেন, ফুটবলারের বাড়ি আছে গাড়ি আছে। কেন দিলেন? ওরা বাংলা মায়ের দামন সন্তান। ভালো কথা, আমার কোনো পেট ফোলা না, আরো দেন। বাংলাদেশকে এরা কি করছে? হাইলাইট করেছে, উন্নত করেছে। ভালো কথা। আমি যদি বলি ক্রিকেট দিয়ে কোনোদিন বিশ্বকাপ আনতে পারছে বাংলাদেশে? যুবক ভাই জানেন না তারা আনতে পারছে? আনুক, আমি চাই আনুক, ভালো কথা, কিন্তু এখন পর্যন্ত আনতে পারে নাই। ফুটবল দিয়ে ৩-৪ বার মনে বিশ্বকাপ আনছে, এখনো গ্যালারি তুই যাইতে পারে নাই। দোয়া করে যাক, আচ্ছা ভালো কথা। ফুটবল দিয়া বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে নাই। ক্রিকেট দিয়ে পারছে নাই। হাডুডু দিয়ে পারছে নাই। আমাকে জিজ্ঞেস করে, হুজুর তাহলে আপনার কাছে কি কোনো তথ্য আছে বাংলাদেশ কি কোনোভাবে বিশ্ব চ্যাম্পিয়ন কোন দিক দিয়ে হতে পেরেছে? আমি বলবো পেরেছে, একবার না 7 বার পারছে। মারহাবা কর। সেটা ক্রিকেট দিয়ে নয়, সেটা ফুটবল দিয়ে নয়, সেটা হচ্ছে আল্লাহর কোরআনের প্রতিযোগিতা দিয়ে, মুখস্থ কোরআন দিয়ে। যেই দেশের মতো, যেই দেশে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, সৌদি আরবের মতো হাফেজদেরকে পিছনে ফেলে দিয়ে, মিশরের মতো, তুরস্কের মতো, ইরাক ইরানের মতো হাফেজদেরকে পিছনে ফেলে দিয়ে বাংলাদেশের কোরআনের হাফেজরা 7 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এজন্য সাকিব আল হাসানের যদি বাড়ি গাড়ি থাকে, এক একটা বিশ্ব সেরা হাফেজের জন্য এক একটা বাড়ি গাড়ি দেওয়ার দরকার ছিল কি ছিল না ভাইয়েরা? বাড়ি গাড়ি তো দিব দূরের কথা, এয়ারপোর্ট থেকে আগায় আনার নাই কেউ, আগায় আনা নাই কেউ। আর বাংলাদেশের সাংবাদিক অধিকাংশই, আমি তারে কই সাংঘাতিক, এটা সাংবাদিক না সাংঘাতিক। ইতার ক্যামেরা হারাদিন খালি হরিবনির পিছিয়ে দৌড়ে। এই নাউজুবিল্লাহ কোন মিয়া, আমার কথা কিন্তু এটা বুলেটের লাগান করা। বালা লাগলে দাওয়াত করবেন, নাইলে জীবনেও করেন না, অসুবিধা নাই, দাওয়াতের চিন্তা করি না। পিসা হুজুরের প্রতিদিন 2টা-3টা করে করতে হইতেছে। আজকে খালি সিঙ্গেল হুজুরের, এই পিসা হুজুরের কথা। প্রিয় সুধী ভাইয়েরা, আমার কথা হলো, কথা বলবো আল্লাহর সন্তোষের জন্য। কে বেজার কে আমার কোরআন সুন্নাহ অনুযায়ী আমাকে কথা বলতে হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? এদেশের মানুষ ভালো হয় না কেন? ভালো কিছু দেখানো হয় না। এই দেশের স্যাটেলাইট চ্যানেল গুলোতে কেডা খালি কোনটারে অবৈধভাবে কয় বাচ্চা ফয়দা দিচ্ছে, কোনটা এই কি হইছে বাথরুম থেকে হামাইছি কুম্বালা বাইরেছি কুম্বালা, এই খালি সমস্ত নিউজ আর নিউজ ভালো কিছু দেখায় না। এজন্য এই দেশের মানুষ ভালো হয় না। হাফেজে কোরআনরা 7 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। কি হয়েছে তাহলে? অত সবাই জানি না। নাজমুস সাকিব আরো ইয়া হবে। বেগুনাই আপনাদের কাছেই তো, বেগুনাই কোথায়? বেগুনার ছেলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, এটা আপনাদের জন্য গর্ব, ঠিক না? সম্মানিত সুধী ভাইয়েরা আমার, তাহলে বলছিলাম সূরাটার প্রথম নাম সূরাতুল ফাতিহা, 2 নম্বর নাম সূরাতুশ শাফিয়া। এই সূরার 2 নম্বর নাম হলো সূরাতুশ শাফিয়া, শাফাআত করনে ওয়ালি। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা শাফাআত করবে। কেমনে করবে বলবো আমি। সূরাতুশ শাফিয়া, এই সূরা শাফাআত করবে ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কিছু নাফরমান বান্দাদেরকে দাঁড় করাইবে, দাঁড়া সোজা হয়ে
দিকে দাঁড়ান, তাদেরকে বলবে আমার আল্লাহ আজকে তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আমি তো বানাই নাই বান্দা, তোমার নিজের কুকর্মের কারণে জাহান্নাম বাচ্চা নিছো, যাও এবারে জাহান্নামের দিকে যাও। তখন কানবো, আল্লাহ আল্লাহ জাহান্নামে দিও না রে মওলা, মাফ করে দাও। আল্লাহ কো মাফ কেন চাস করে, মাফ দুনিয়াতে চাইলি না? মাফ তো দুনিয়াতে যাওয়ার কথা ছিল, তোরে তো দিনে রাতে 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা দিলাম দুনিয়ার কাজকর্মের মধ্যে, 2 ঘন্টা চাইছিলাম আমার ইবাদতে কাটাইবে, 2টা ঘন্টা সময় দিতে পারোস না। আমরা কেমন মানুষ, কেমন মুসলমান, শাস্ত্রের মধ্যে বইয়া আড্ডা দিতে পারি 2 ঘন্টা 3 ঘন্টা, ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়া 10টা মিনিট নামাজ পড়তে পারি না, কমর ব্যথা করে। আবার অনেকে ইমাম সাহেবের পিছনে নামাজে গেলে অফিস থেকে মিস কল মারে ইমাম সাহেবরে, মানে ইমাম সাহেব তাড়াতাড়ি করুক, আছে না নাই? মিস কল মারুন না, আছে না? 10 মিনিট, আধা ঘন্টা, 3 ঘন্টা বাজারের আড্ডায় আপনাকে জান্নাতি নিবে না। ইমাম সাহেবের পিছনে 10টা মিনিট দাঁড়াবেন, এই 10টা মিনিট আপনাকে জান্নাতি নিয়ে যাবে, ঠিক না ভাইরা আমার? জীবনে আজকে থেকে একটা ওয়াদা নেবেন, আল্লাহ আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে, আমাকে আবার হিসাব দিতে হবে, এমন জায়গায় হিসাব দিতে হবে যেখানে হিসাবের গোলমিল করলে কোনো উপায় নাই, আর যেখানে মামুর জোর চলে না, খালুর জোর চলে না, যেখানে উপরের কোনো অন্য ইয়ার কোনো হাত নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলি আল্লাহর কাছে আপনি হিসাবটা যে দিবেন, কতটুকু হিসাব আপনারা দেওয়ার জন্য উপযুক্ত হয়েছেন, এটা ইমাম সাহেব না, খবরদার একটা জিনিস এটা মাসালা জেনে রাখবেন, ইমাম সাহেবরা যদি থাকেন, আমার কথা যদি শুনেন, কোন মুসল্লি যদি আপনাকে অর্ডার দেয় ইমাম সাহেব টাইম হয়ে গেছে 5 মিনিট পরে জামাত আরম্ভ করবেন, এটা ফতোয়ার নিয়ম। ইমাম সাহেবকে অর্ডার দেওয়ার মতো কারো ক্ষমতা নাই, ইমাম সাহেবকে অর্ডার দেওয়ার মতো কি কারো ক্ষমতা নাই। প্রিয় সুধী, আমার শরীর ভালো না, আমি মানে আমার অপারেশন এরিয়া, এজন্য আমি আর 5-7 মিনিট কথা বলে ভালো লাগতেছে। আমি কথা দিলাম, আমি ইনশাল্লাহ কথা দিলাম, আগামীতে যদি আপনারা বিশ্ব হুজুরের মাধ্যমে আমাকে স্মরণ করে, আমি এবার যে দাবি কম করতেছি, আগামীতে লং টাইম প্রয়োজনে 2.5 থেকে 3 ঘন্টা দিব ইনশাল্লাহ। আমি কথা দিয়ে গেলাম আজকের মাহফিলে, আমি আগামীতে ইনশাল্লাহ করব। বিশ্ব হুজুরের মাধ্যমে যোগাযোগ করে, আগে যোগাযোগ করেন, আজকে আমি পারতেছি না। তো আরেকটা বলছিলাম, সূরাতুশ শাফিয়া সুপারিশ করবে কেমনে? যখন তারা কোনো হিসাব আল্লাহর কাছে দিতে পারবে না, আমার আল্লাহ বলবে যা জাহান্নামের দিকে যা, যাইতো চাইবে না। আল্লাহ বলবে তাদেরকে ডান্ডা বিড়ি লাগাও, আল্লাহ বলবে তাদেরকে ডান্ডা বিড়ি লাগাও। ডান্ডা বিড়ি লাগায় যখন টেনে টেনে জাহান্নামের দিকে গিয়ে নিয়ে যাবে লক্ষ লক্ষ জাহান্নামী, হঠাৎ করে তারা দেখে আর কোন উপায় নাই, সামনে জাহান্নাম। হঠাৎ করে দেখা যায় জাহান্নামের পাশে কিছু ফিঞ্জিরা দেখা যায়। কি দেখা যায়? ফিঞ্জিরা দেখা যায়। ফিঞ্জিরার ভিতরে লম্বা হাতির সুরের মতো কি যেন সুর দেখা যায়। আমি কথাগুলো রেফারেন্স দিয়ে বলছি, এই ঘটনাটা আসছে আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে। লম্বা লম্বা হাতির সুরের মতো লম্বা লম্বা সুর দেখা যায়। হঠাৎ করে লক্ষ লক্ষ জাহান্নামীদেরকে টেনে নিয়ে যাচ্ছে। সব জাহান্নামীকে না, কিছু কিছু জাহান্নামীকে ফিঞ্জিরার ভিতর থেকে সুর, লম্বা সুর বাড়াইবে, বাড়াইয়া জাহান্নামীরে ফেস দিয়া দইরা ফিঞ্জিরার ভিতরে ঢুকাই দিবে। এই ফিঞ্জিরাটা পাখি পালার ফিঞ্জিরার সমান নয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঢুকায়া রাখা যাবে এই রকম ফিঞ্জিরা। ফিঞ্জিরার ভিতরে যখন ঢুকাইয়া দেওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা বলবে, রে তোমরা কারা? তোমাকে তো মানুষ বলেও চেনা যায় না, শয়তান জিন বলেও চেনা যায় না, তুমি কে? তোমাদের পরিচয় কি? আল্লাহ তাদেরকে জাহান্নামী ঘোষণা করেছেন। তুমি আজকে কি এত বড় স্পর্ধা তোমার, এত সাহস, তাকে কেন পিঞ্জিরার ভিতরে ঢুকাইলা? সুর থেকে আওয়াজ আসে, আমি কে? আমার পরিচয় তোমার কাছে দেব না, তোমার সাথে কথা বলার আমার রুচি নাই। যে আল্লাহ তাদেরকে জাহান্নামে পাঠিয়েছে ওই আল্লাহর সাথে জবাব দিব, কথা বলবো, তোমার সাথে কথা বলার রুচি নাই। কো বাবারে, পাওয়ার তো কম না। আযাবের ফেরেশতা মালিকের কাছে যাবে, ডাক দিবে, মালিক, দয়ার আল্লাহ, তুমি তোমার নাফরমান বান্দাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য টেনেছ অনেক হাজার হাজার জাহান্নামী বান্দাকে। কি যেন একটা লম্বা সুর
ফেস দিয়া দিয়া পিঞ্জিরার ভিতরে ঢুকায় দেয়। এত স্পর্ধা তাদের, আমাদের কাছে জবাব দেয় না, মালিক তোমার সাথে নাকি কথা বলতে চায়। আমার আল্লাহ জানে কিনা? জানার পরে আচ্ছা ঠিক আছে বিষয়টা আমি দেখতেছি। আল্লাহ বলে এই তোমরা কারা? আল্লাহ কি জানে না? জানার পরে বলে এই তোমরা কারা, কি তোমাদের পরিচয়? সূর থেকে বলে আল্লাহ তুমিও তো জানো আমরা কারা, ফেরেশতারা জানে না, অন্যান্যরা জানে না আমরা কারা, এজন্য আমাদের পরিচয়টা তুলে ধরছি মালিক। আল্লাহ আমরা কোনো মানুষ না, আমরা কোনো জিন না, আমরা হইলাম সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ, আমরা হইলাম সূরা ফাতিহা। কেন ফেস দিয়ে দর্শক কহে না? ফরমান ছিল জানি, কিন্তু একটা আমল ছিল যে আমলটা আমাদের কাছে বড় ভালো লেগে গেছে। সে আমলটা কি? কয় আমলটা হইল সে রাতের বেলায় যখন ঘুমাইতো সূরা ফাতিহা অর্থাৎ আমরারে তেলাওয়াত না করে ঘুমাইতো না। এই আমলটা করতে মাসে সরকার রে কত টাকা ট্যাক্স দেওয়া লাগবে? প্রতিদিন রাত্রে সূরা ফাতিহা পড়লে আমি দেখি আব্দুল্লাহপুরীতে কত লাগবে? ট্যাটুয়া লাগতো না? তে ফরন যাইবনি বাবাজিরা কোন আল্লাহর রাসূল ফরন যাইবনি, ওযুর সাথে ঘুমানি যাইবনি। কত মানুষ ঘুমের মধ্যে মারা যায় না? ওযুর সাথে ঘুমাইবেন, মৃত্যুটা হবে জান্নাতি মৃত্যু। যত শীত হোক আমরা ইয়া করব, আমরা ওযু করে ঘুমাইবো, সূরা ফাতিহা তেলাওয়াত করে ঘুমাইবো। সূরা ফাতিহা বলবে রাতের বেলা যখন অনেক যুবক ভাই কানের মধ্যে ইয়ারফোন লাগায় গান বাজায়া ঘুমায়। এই যুবক, তুমি যে ঘুমাইছো তোমার ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে তোমার পরকাল। অনেক সময় দাদার কাঁধে নাতির লাশ উঠে যায়, ঠিক কিনা? দাদায় কান্দা কান্দা নাতির লাশ উঠে যায়, আমার তো মরণের কথা ছিল, তুই আগে মরে গেলি। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। একটু চিন্তা করবেন, প্রত্যেকটা মানুষ চিন্তা করবেন, সবচেয়ে সফলতা আপনি অর্জন করবেন ভাঙ্গা করে ঘুমায়া যদি পরকালে জান্নাত পান। আর 10 তলা বিল্ডিং এ ঘুমায়াও যদি পরকালে আপনার ঠিকানা জাহান্নাম হয়, আপনার মতো ব্যর্থ আর কোনো মানুষ হতে পারে না। এজন্য আমরা হক্কানি আল্লাহর ওলির দরবারে বায়াত হই কেন? হক্কানি আল্লাহর ওলির কাছে গেলে বেনামাজি নামাজি হয়। কথা বলেন ঠিক কিনা? আমি অনেক অষ্টগ্রামের দরবার শরীফ পিসা হুজুরের মুরিদ দেখেছি, নামাজ পড়তো না। এখন আমি তো হুজুরের সাথে দীর্ঘদিন যাবত চলাফেরা করি, এখন দেখা যায় চিনাই জানা মাশাআল্লাহ, মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজি, মারহাবা কর। হক্কানি আল্লাহর ওলির দরবারে এজন্য বায়াত ইয়া করা লাগে। তো যাই হোক, আমি আর লম্বা করছি না। সূরা ফাতিহা বলবে, প্রতিদিন সে সূরা ফাতিহা তেলাওয়াত করত। আল্লাহ, আমি তার সিনার মধ্যে গিটটা গেছি। কি হয়ে গেছে? আল্লাহ, হে যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যাই। মালিক, আমি তো তোমার কালাম রে মওলা। ফাতিহা কার কালাম ভাই? আল্লাহ, আমি তো তোমার কালাম রে মওলা, তুমি চাওনি তোমার কালাম জাহান্নামে যাক। আমার আল্লাহ কয় না, তুই তো ফাতিহা জাহান্নামে জ্বলবে, এটা তো হতে পারে না। কয় কি করতে চাও তাহলে? আল্লাহ বলবে কি করতে চাও? আল্লাহ, তোমার এই বান্দারে যে ফেস দিয়া ধরছি ততক্ষণ পর্যন্ত থামবো না, তুমি যদি অনুমতি দাও এই ফেস দিয়া তারে জান্নাতে ঢুকাইতে চাই। আমার আল্লাহ বলে যাও, অনুমতি দিয়ে দিলাম। তাহলে সূরা ফাতিহা কি করবে? জান্নাতে নিবে, শাফাআত করবে। এই জন্য এই সূরার 2 নাম্বার নাম সূরাতুশ শাফিয়া। এটা 12 ভাগের 1 ভাগ ব্যাখ্যা দিছি। ওই এই জন্যই বলছিলাম এক এক নামে 2 ঘন্টা করে লাগবে। তাহলে সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করতে পারবো? সূরা ফাতিহার চর্চা কোথায় হয়? মাঠে, বাজারে। সূরা ফাতিহা কোথায় হয়? নামাজে। নামাজে সূরা ফাতিহা আল্লাহর সাথে বান্দার কথা হয়। কি হয়? সূরা ফাতিহা মানে আল্লাহর সাথে বান্দার কথা হয়। আপনি যখন বলেন আলহামদু, আল্লাহ বলেন লিমানিল হামদ, তুমি কার প্রশংসা করো? আমরা বলি লিল্লাহ, আল্লাহর প্রশংসা। আল্লাহ আবার আপনাকে জিজ্ঞেস করে, জানেন না তো? জানেন না তো? অথচ যারা এই রকম নামাজ পড়তে পারে তারা বুঝতে পারে। আল্লাহ বলে মানিল্লাহ, আল্লাহ আবার কে? তখন কি বলি? রব্বিল আলামিন, আমার আল্লাহ তো যিনি গোটা জগৎ সমূহের রব। এইভাবে আল্লাহর সাথে বান্দার কথা হয় নামাজের মধ্যে। আমার নবী বলেন, কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, আল্লাহ তার সাথে কথা বলুক, এইরকম যদি কেউ যায়, সেজন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। রমজান মাস আসতেছে, গেস্টিক বাড়তো না তো?